দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই। যদি খটিতে যান মৎস্যজীবী খটি, সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির। দুর্নীতি মামলায় যদি ঠিকঠাকভাবে তদন্ত নিচুতলা অবধি করতে হয়, তৃণমূলের তো অধিকাংশ নেতাই জেলে চলে যাবে। আর আমাদের মনে হয় গরিব মানুষের যে চাল, গরিব মানুষের খাবার চুরি করেছে, অসহায় মানুষের খাবার চুরি করেছে, তাদের অবিলম্বে জেলে পাঠানো উচিত। তদন্ত দ্রুত গতিতে শেষ করে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করা উচিত। কারণ এই রেশন দুর্নীতি মামলায় আমরা দেখেছি একদম ছোট থেকে ছোট নেতা, তৃণমূলের একদম নিচু স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে চুরি করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা যদি বড় মাথারা জালে না আসে, তাহলে এই চোর কখনোই সমাপ্ত করা সম্ভব নয়, এই চুরি কখনো সমাপ্ত করা সম্ভব নয়। এবার এখান থেকে আমরা চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব রয়েছে সল্টলেক থেকে সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কোন সূত্রে আজ লাগাতার ইডি হানা চলছে সল্টলেকে? তুমি যে জায়গায় রয়েছো, সিএর অফিস, সেখানে কোন সূত্রে ইডি আধিকারিকেরা কি খোঁজার চেষ্টা করছেন? একবারই দেখো, ইডি আধিকারিকরা যে বিভিন্ন যে তদন্তের যে দিকগুলো ছিল সেখান থেকে দেখতে পান যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, এদের একটা হিউজ অ্যামাউন্ট, প্রায় 2700 কোটি টাকার কাছাকাছি ভারতীয় টাকা, সেটা কিন্তু বৈদেশিক মুদ্রা, মূলত ডলার এবং ইউরোতে কিন্তু কনভার্ট করা হয়েছিল এবং সেটা মিডল ইস্টের বিভিন্ন দেশে সেটাকে ইনভেস্টমেন্ট করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যে কোম্পানিগুলোর মাধ্যমে এই টাকাটা এসেছিল, এই টাকাটা কিন্তু পুরোই নগদে এসেছিল এবং পুরোটাই 2700 কোটি টাকা কিন্তু নগদে সেটাকে কিন্তু কনভার্সন করা হয়, এমনটাই কিন্তু জানা যায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডির আধিকারিকরা কিন্তু এই নিয়ে তদন্ত শুরু করেন এবং সেখানে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি, সেই চিঠিতেও কিন্তু শঙ্কর আড্ডো এবং শেখ শাহজাহান এই দুজনের নাম উঠে আসে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শঙ্কর আড্ডোর যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, যার অফিস রয়েছে এই সিডকো গ্লোবাল টাওয়ার 12 তলায়, সেখানে কিন্তু আসেন এবং সেখানে এসে যারা ইডির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন। যারা এখানকার আধিকারিকরা রয়েছেন, যারা মূলত শঙ্কর আড্ডোর যে বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন বিষয়গুলো দেখাশোনা করতে আর্থিক, সেই সমস্ত বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আরও বিভিন্ন যে জায়গায় যে ইনভেস্টমেন্ট হয়েছিল সেগুলো কোনো সেল কোম্পানির মাধ্যমে হয়েছিল কিনা, সেই কোম্পানি কারা তৈরি করেছিলেন, কাদের নামে রেজিস্ট্রেশন হয়েছিল, সেই সমস্ত কিছুকে কিন্তু তারা দেখছেন এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করছেন। এছাড়া শঙ্কর আড্ডো এবং তার পরিবারের কাছ থেকে পাওয়া যে স্টেটমেন্ট, তার সাথে এখানে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টসও কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি ডিজিটাল যে এভিডেন্স রয়েছে, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সেগুলোকেও কিন্তু তারা খতিয়ে দেখছেন। সমাদৃতা অর্ণব, যেরকমটা জানালো যে লাগাতার কিন্তু ইডি তল্লাশি চালিয়ে যাচ্ছে, যে গরিবের খাবার চুরির টাকা ডলার পাউন্ডে যে হাত বদল হয়ে গিয়েছে, বিদেশে পাচার হয়ে গিয়েছে, সেই সব সূত্র ইডি খতিয়ে দেখতে চায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনে নেব। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই। যদি খটিতে যান মৎস্যজীবী খটি, সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির।